ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই হইল তার ব্যাখ্যা। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে এমন কোনো নূতন সমস্যার উদ্ভব হবে না যার সমাধান ইসলামে পাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত নূতন নূতন সমস্যা দেখা দিবে, সবগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। এর সামান্য একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে, এই সমস্ত সমস্যাগুলির মধ্যে একটা সমস্যা হলো বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে বেশ কিছু নারীর পরিমাণের চেয়ে অনেক বেশি আছে। আপনারা কি মনে করেন বাংলাদেশে যে পরিমাণ পুরুষ সেই পরিমাণ নারী? নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা বেশি। কয়েক বছর আগের হিসাব মতে বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। কাজেই যদি বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা 16 কোটি হয়, তাহলে 7,75,00,000 পুরুষ আছে আর 8,25,00,000 নারী আছে। এমতাবস্থায় 7,75,00,000 পুরুষের কাছে 7,75,00,000 নারীকে বিয়ে দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল কিনা? পাইল। কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল মহিলা কজন? 50 লক্ষ। এই 50 লক্ষ মহিলা এর ভাগে একজন স্বামীও পড়ল না। বাংলাদেশের বর্তমান সমস্যাগুলির মধ্যে এইটা একটা সমস্যা। বলুন তো, বাংলাদেশের এই সমস্যাটা 1,500 বছর আগের থেকে ছিল না বর্তমানে দেখা দিয়েছে? বর্তমানে দেখা দিয়েছে। ইসলাম 1,500 বছর পূর্ব থেকে এর অগ্রিম সমাধান দিয়ে রেখেছে। সমস্যা কবেকার আর সমাধান কবেকার? বর্তমান সমস্যা 1.5 বছর আগের সমাধান। বর্তমানের সমস্যা 1,500 বছর আগের সমাধান। কি সমাধান? আল্লাহ 1,500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো। অর্থাৎ একজন পুরুষের জন্য ইসলামের বিধানে একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা আছে। ইসলামের বিধানে একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা আছে। কিন্তু একজন মহিলার জন্য একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। একজন মহিলা একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। কিন্তু একজন পুরুষের পক্ষে একসাথে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। সুতরাং মহিলা সংক্রান্ত বিধান আর পুরুষ সংক্রান্ত বিধান একই রকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এখানে যদি কেউ সমান অধিকারের দাবি তুলেন, যেমনটা তসলিমা নাসরিন তুলেছিল। তসলিমা নাসরিন বলেছিল, একজন মহিলাকে যদি 1-এর বেশি
স্বামী রাখার বিধান না থাকে, তাহলে একজন পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার বিধান হতে পারে না। এইরকম অপব্যাখ্যামূলক সমান অধিকারের দাবিদার যদি কেউ থাকেন, তাহলে বলুন তো, এই ধরনের অপব্যাখ্যামূলক সমান অধিকার যা তসলিমা নাসরিন দাবি করেছিল, তসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে আজও যদি কেউ নারী পুরুষের সমান অধিকারের দোহাই তুলে বলতে চায় যে একজন নারীকে যেমনভাবে একাধিক স্বামী রাখার বিধান দেওয়া যাবে না, তেমনিভাবে একজন পুরুষকেও একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া যাবে না, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটবে না। কাজেই সমান অধিকার আমরা যারা বলি, একটু বুঝে শুনেই বলা ভালো, একটু বুঝে শুনেই বলা ভালো। এই যে বৈষম্যমূলক বিধানটা ইসলাম দিল, নারী একের বেশি স্বামী গ্রহণ করতে পারবে না, কিন্তু পুরুষ একের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে। এই বৈষম্যমূলক বিধানের কারণে বর্তমানে অতিরিক্ত যে 50 লক্ষ মহিলা বাংলাদেশে আছে, এদের কপালেও স্বামী জুটার ব্যবস্থা হয়েছে। সুতরাং বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধান ইসলাম 1500 বছর আগেই প্রদান করে রেখেছে। একটু সামান্য উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যে মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান কিভাবে হয়। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো বর্তমান জগতে, বর্তমান দুনিয়ায়, বর্তমান সমাজে, বাংলাদেশে, বিভিন্ন মুসলিম দেশে ও মুসলিম দেশেও 5 বেলার নামাজের আজানে মাইকের ব্যবহার হয়, একামতে মাইকের ব্যবহার হয়, এমনকি অনেক ক্ষেত্রে প্রয়োজন বোধে নামাজের জমাতেও মাইকের ব্যবহার হয়। প্রশ্ন জাগে, আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নামাজে মাইকের ব্যবহার বৈধ না অবৈধ? এই প্রশ্নগুলির জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না, রাসূলের কোনো হাদিসে পাবেন না। কোরআনের কোনো আয়াতেও এই প্রশ্নগুলির জবাব নাই, রাসূলের কোনো হাদিসেও এই প্রশ্নগুলির জবাব নাই। তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব আমরা কোরআনেও পাই না, হাদিসেও পাই না। একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব না পাই কোরআনে, না পাই হাদিসে। নামাজে, এমনকি ইসলামী সম্মেলনে, সিরাতুন নবী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব না পাই কোরআনের কোনো আয়াতে, না পাই রাসূলের কোনো হাদিসে। তাহলে ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান হলো কিভাবে? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে শুধু ঘোষণা দিয়েছেন যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু কিভাবে প্রশ্নের জবাব এ আয়াতে আল্লাহ দেননি। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে, এ প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসা এর 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতটার আমি যদি অনুবাদ করি, এই অনুবাদের দ্বারা আপনাদের মর্মটা বুঝে আসবে না।
ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি অনুবাদও না করে লম্বা ব্যাখ্যাও না করে শুধু পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির থেকে, তফসিরে কবিরে এই 59 নম্বর আয়াতের যে বিস্তারিত ব্যাখ্যা লেখা আছে, তফসির লেখা আছে, তার থেকে সার মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি, যেন আমাদের সময় অপচয় না হয়, সময় নষ্ট না হয়। এই তফসিরে লিখিত ব্যাখ্যার সারমর্ম হলো, আল্লাহ যে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর। আতিউল্লাহের অর্থ হলো আনুগত্য করো আল্লাহর। এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান তোমরা আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের আনুগত্য করো। এই রাসূলের আনুগত্য বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। রাসূলের জীবন আদর্শ কিভাবে আমরা আনুগত্য করব তা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের আয়োজন। আল্লাহ যে সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে বললেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে খুঁজে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার কোন কোন ঠিকানায় ইসলামের বিধানগুলি পাওয়া যাবে তা আল্লাহ ওই 59 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বলে দিচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন ইসলামের কিছু বিধান তোমরা কোরআনে পাবে, সেই বিধানগুলি কোরআন থেকেই গ্রহণ করো, আর কিছু বিধান রাসূলের হাদিসে পাবে, সেইগুলি রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আপাতত দুইটা উদাহরণ বুঝি। আমরা জানি ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ। এই বিধানটা পেলাম কোথায়? সরাসরি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রমজান মাসে রোজা রাখা ফরজ, এই যে ইসলামের একটা বিধান, আমরা বিধানটা পেলাম কোথায়? কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই। দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই। কাজেই রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এই প্রশ্নের জবাব আমরা কোরআনে পাব না, খুঁজতে হবে রাসূলের হাদিসে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোন বছর 30 রোজা ফরজ আর কোন বছর 29 রোজা ফরজ বলুন তো? এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? হাদিসে। তাই আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো, ব্যাখ্যা সহ আলোচনা হলো। দ্বিতীয় পর্যায়ে বলেছেন রাসূলের আনুগত্য করো, ব্যাখ্যা সহ আলোচনা হলো। তৃতীয় পর্যায়ে আল্লাহ বলেন তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এবার কার আনুগত্য? সমাধানদাতা। আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে আমাদের সমাধানদাতাগণ আবার কারা? এটাও ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, বুঝার ব্যাপার। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কবিরে তার ব্যাখ্যায় লিখেছেন
নব উদ্ভূত কোনো সমস্যার সরাসরি সমাধান যদি কোরআনে এবং হাদিসে পাওয়া না যায়, যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সরাসরি সমাধান না কোরআনের কোনো আয়াতে পাওয়া যায় না রাসূলের কোনো হাদিসে পাওয়া যায়। এ ধরনের নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি সরাসরি কোরআন হাদিসে পাওয়া না যায়, তাহলে তার সমাধান আমরা পাবো কোথায়? তার সন্ধান দিয়ে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, সারমর্ম হলো এই জাতীয় সমস্যা যার সরাসরি সমাধান কোরআনেও পাওয়া যায় না, যার সরাসরি সমাধান হাদিসেও পাওয়া যায় না, এমন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সরাসরি কোরআন হাদিসে সমাধান পাওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করা হবে? সমাধান বের করা। একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমরা কোরআন হাদিসের আলোকে সমাধান করে, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে নব উদ্ভূত সমস্যাগুলির সমাধান বের করো। এই দায়িত্বটা একদল মানুষের হাতে দিয়েছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়, তাদের গবেষণাকে বলা হয় ইজতেহাদ। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। সেই নীতিমালাকে পরিভাষাগতভাবে বলা হয় কিয়াস। এভাবে সমাধান বের করাকে বলা হয় ইস্তেমবাত। বিষয়গুলি উলামায়ে কেরামের তো জানাই আছে, মাদ্রাসার ছাত্ররা মনোযোগে শুনলে ভালোভাবে বুঝতে পারবে, স্মরণ রাখলে অনেক উপকারে আসবে। আর আপনারা যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনারা যতটুকু বুঝেন ততটুকু স্মরণ রাখুন, যতটুকু না বুঝেন ততটুকুর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যাদের হাতে দায়িত্ব দিয়েছেন নব উদ্ভূত সমস্যাগুলির সমাধান তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো, এদের পরিচয় হলো এরা মুস্তাহিদ। এদের গবেষণার নাম ইজতেহাদ, এদের গবেষণার মূলনীতির নাম কিয়াস, এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, এমন নব উদ্ভূত সমস্যার সমাধান তারা ঐক্যবদ্ধভাবে গবেষণা করে বের করলেন, যা সরাসরি কোরআনে ছিল না, যা সরাসরি রাসূলের হাদিসে ছিল না, এমন কোনো নব উদ্ভূত সমস্যার ঐক্যবদ্ধ সমাধান যদি মুস্তাহিদগণ বের করেন, তাহলে এই ঐক্যবদ্ধ সমাধানকে হাদিস শরীফে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। তা উম্মতের ঐক্যবদ্ধ সমাধান এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। অর্থাৎ আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধানটাই ভবিষ্যতে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধানটাই আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের করবে ভবিষ্যতে, অতীতেই রাসূল অনুমোদন, অগ্রিম অনুমোদন দিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে নব উদ্ভূত যত সমস্যার যত সমাধান বের করবে, সবগুলি সমাধানেই আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এরকম ঐক্যবদ্ধ সমাধানকে হাদিস শরীফে আল্লাহ রসুল নাম দিয়েছেন উম্মতের ইজমা। উম্মতের ইজমা বাংলা হলো উম্মতের ঐক্যবদ্ধ সমাধান। এই ইজমার ৩টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। ইজমার ৩টা স্তর, ৩ স্তরের ৩টা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো, যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও
দ্বিমত করার অধিকার থাকে না। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার বৈশিষ্ট্য হলো, যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। আর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার বৈশিষ্ট্য হলো, যুগশ্রেষ্ঠ আলেমগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিবেন সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার আমরা তিন প্রকার ইজমার তিনটা উদাহরণ বোঝার চেষ্টা করব। প্রথম ইজমা হলো সাহাবায়ে কেরামের ইজমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের কোনো জবাব কোরআনের কোনো আয়াতে নাই। রাসূলের কোনো হাদিসেও পরিষ্কারভাবে উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এরকম পরিষ্কার ভাষায় উল্লেখ নেই। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম গবেষণায় বসলেন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি হযরত আবু বকরকে রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন, না রাসূলের প্রথম যোগ্য খলিফা? এইটাও ইসলামের একটা বিধান, কিন্তু বিধানটা আমরা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। ইসলামের এই বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। এই জন্য ইমাম আবু হানিফারও দ্বিমত নাই এই ব্যাপারে, ইমাম শাফিঈরও দ্বিমত নাই, ইমাম মালিকেরও দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও দ্বিমত নাই। কেন দ্বিমত নাই? এটা সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য। যে ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। আমার কথা বুঝে থাকলে একবার একটু দয়া করে বলুন তো, আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন। আবু হানিফা দ্বিমত করেন না কেন? অধিকার নাই। ইমাম শাফিঈ দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিক দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম আহমদ দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নেই। এবার আমরা মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ বুঝব। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই মর্মে ইমাম আবু হানিফার ঐক্যবদ্ধ সমাধান, ইমাম শাফিঈর ঐক্যবদ্ধ সমাধান, ইমাম মালিকের ঐক্যবদ্ধ সমাধান, ইমাম আহমদ বিন হাম্বলের ঐক্যবদ্ধ সমাধান। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানের বৈশিষ্ট্য কি ছিল? যে তারা যে ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিবেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম পড়লে চলবে কিনা এই ব্যাপারে কোনো আলেমের মন্তব্য করার অধিকার নাই। কেন? মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, যে ব্যাপারে কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার নাই সেই ব্যাপারে দেখা যায় আমাদের সমাজে কিছু জাহেল মানুষ দ্বিমত করে। কিছু জাহেল মানুষ বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কিছু আলেম বলে না কিছু জাহেল বলে, অথচ এই ব্যাপারে আলেমেরই অধিকার নাই দ্বিমত করার। ইমাম আবু হানিফা যেই ব্যাপারে একমত, ইমাম শাফিঈ যেই ব্যাপারে একমত, ইমাম মালিক যেই ব্যাপারে একমত, ইমাম আহমদ বিন হাম্বল যেই ব্যাপারে একমত, এই ব্যাপারে কোনো দুনিয়ার কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আলেম তো নয় বরং কিছু জাহেল এই ব্যাপারে দ্বিমত করে, বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত তোমরা পাইলা কোথায়, ওরা বলে সহিহ বুখারী শরীফে আছে। কি বলে? সহিহ বুখারী শরীফে আছে।
ওদের হাতে তুলে দিন সহিহ বুখারী শরীফ, দিয়ে বলুন কোথায় আছে দেখাও। বলে আমি এটা পড়তে পারি না, আমি সহিহ বুখারী শরীফ পড়তে জানি না। চিন্তা করে দেখুন, দৃষ্টতা এবং বেয়াদবিরও একটা শেষ সীমানা থাকা দরকার। তুমি যেই কিতাবটা পড়তে জানো না সেই কিতাবের রেফারেন্স আওরালে কেন? তখন বলে বাংলা বুখারীতে পাইছি। তখন কি বলে? বাংলা বুখারীতে পাইছি। আমি আপনাদের জিজ্ঞেস করি, বুখারীর বঙ্গানুবাদ এটা কি মেইন বুক না ট্রান্সলেশন? এটা তো ট্রান্সলেশন, ট্রান্সলেটার তো ভুলও করতে পারে। মেইন বুক তো তুমি পড়তেই জানো না। তারপরও ঠিক আছে, বাংলা অনুবাদ গ্রন্থতেই, বুখারীর বাংলা অনুবাদ গ্রন্থতেই তুমি দেখাও তারাবির নামাজ 8 টাকাত কোথায়। বুখারীর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলি কিন্তু সিরাতুন নবীর অংশ, নবীর জীবন ইতিহাসের অংশ কিনা। আল্লাহ রসুল এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে কিছু নামাজ পড়তেন, এটা কি নবীর জীবন ইতিহাসের অংশ নয়? এটা সিরাতুন নবীর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, অর্থাৎ রাতের নামাজ। গভীর রাতে রসুল যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি, গভীর রাতের নামাজগুলি রাসূল